বাড়তি 10 নম্বরে ক্ষোভ, পথে এসএলএসটির নতুন পরীক্ষার্থীরা। অভিজ্ঞতার 10 নম্বর বাদের দাবি, যোগ্য হয়েও ইন্টারভিউতে বাদের অভিযোগ। শিয়ালদা থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল। অভিজ্ঞদের বাড়তি 10 নম্বরে ক্ষোভ, পথে নামলেন এসএলএসটির নতুন পরীক্ষার্থীরা। অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল সেই 10 নম্বর বাদের দাবি জানাচ্ছেন তারা। যোগ্য হয়েও ইন্টারভিউতে বাদের অভিযোগ তাদের। শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে, রামলীলা ময়দান পর্যন্ত মিছিল এসএলএসটির নতুন পরীক্ষার্থীদের। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, এসএলএসটি পরীক্ষায় যেসব ফ্রেশ ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসেছিলেন আজ তারা পথে নেমেছেন। তাদের একটাই দাবি, অভিজ্ঞদের জন্য যে 10 নম্বর বরাদ্দ করেছে কমিশন সেই নম্বর বাতিল করতে হবে, কারণ একই সঙ্গে পরীক্ষায় বসে তারা এই 10 নম্বরের জন্য পিছিয়ে গেছে ইন্টারভিউয়ের জন্য। আর এই অভিযোগেই আজ পথে নেমেছেন এসএলএসটির নতুন পরীক্ষার্থীরা। অভিজ্ঞতার 10 নম্বর বাদের দাবি নিয়ে পথে নেমেছেন তারা। যোগ্য হয়েও ইন্টারভিউতে বাদের অভিযোগ। শিয়ালদা থেকে শুরু হয়েছে এই মিছিল, সঙ্গে রয়েছে প্রীতি। প্রীতি, মিছিলের দাবি তো বোঝা গেল, মিছিলের পালসটা একটু বলো, এই মুহূর্তে মিছিল কোথায়? দেখো, মূলত যে সমস্ত দাবি নিয়ে আজকে এসএলএসটি ফ্রেশার ক্যান্ডিডেটরা তারা রাস্তায় নেমেছিলেন, তাদের মূলত শিয়ালদা স্টেশন থেকে এই মিছিল যাওয়ার কথা ছিল রামলীলা ময়দান পর্যন্ত, এবং পুলিশ কিন্তু সেই মিছিলেই একেবারে অনুমতি দিয়েছিল। তবে আমরা দেখলাম উল্টো ছবি, কার্যত রামলীলা ময়দান এবং মৌলালি মোড়ে আসার পরেই কিন্তু তাদের যে রুট, সে রুট ডান দিকে অর্থাৎ এসএন ব্যানার্জি তালবাগান হয়ে মিছিল যাচ্ছে কার্যত এখন ধর্মতলার দিকে। স্বাভাবিকভাবেই পুলিশের কাছে প্রস্তুতি ছিল না, কারণ তারা জানতো যে এই মিছিল রামলীলা ময়দান যাবে, সেক্ষেত্রে আর কার্যত কোনো ব্যারিকেড করা হয়নি, পুলিশের কাছেও এই পালস বোঝা সম্ভব হয়নি। কার্যত মিছিল যখন ডান দিকে নেয় তখনই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং কার্যত এখন অনিয়ন্ত্রণে বলা চলে, কারণ পুলিশের কাছে এই রুট জানা ছিল না এবং এসএন ব্যানার্জি হয়ে আপাতত মিছিল যাচ্ছে ধর্মতলার দিকে। আমরা দেখেছি তার আগে কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করতে কিন্তু কার্যত ব্যর্থ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কার্যত এখন উত্তপ্ত পরিস্থিতি। যে ব্যানার নিয়ে আসা হয়েছিল সেই ব্যানার ছিঁড়ে গেছে, তবে সেই ছেঁড়া ব্যানার নিয়ে কিন্তু এসএলএসটি যে ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু মিছিলের পথে নেমেছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের যে সমস্ত দাবি রয়েছে, অর্থাৎ 1 লক্ষ শূন্য পদ ক্রিয়েট করতে হবে, অন্যদিকে 10 নম্বর অভিজ্ঞতার যে দেওয়া হচ্ছে সেই নাম্বার তারা মানছেন না। এছাড়াও ওএমআর শিট, সেই ওএমআর শিট পরীক্ষার সামনে আসতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই যে তাদের দাবি, সেই সমস্যার দাবি পূরণ হচ্ছে, তারা কিন্তু এইভাবেই আন্দোলনে নামবেন। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিল ধর্মতলার দিকে পৌঁছচ্ছে এবং পুলিশের তরফে কি বলছেন তারা, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হবে এই মুহূর্তে? চেষ্টা করব, কিন্তু পুলিশ আটকাচ্ছে। আমরা এখানে দাঁড়াবো না, আমরা যেখানে আমাদের গন্তব্য সেখানে যাচ্ছি আমরা।
কিন্তু আপনাদের তো পারমিশন নেওয়া ছিল রামলীলা ময়দান। না, এটা পারমিশন, আমাদের পারমিশন এখানেই আছে, ঠিক আছে? ওরা আমাদের ভুল বোঝাচ্ছে, ঠিক আছে? এখন আপনারা কোথায় যাচ্ছেন? এখন আমরা ধর্মতলা ওয়াই চ্যানেলে যাচ্ছি, সেখানে গিয়ে কি করবেন? সেখানে গিয়ে আমরা অবস্থান বিক্ষোভ করব। আমরা চাই আমাদের কমিশন, স্কুল শিক্ষার কমিশন আমাদের সাথে লাইভ স্ট্রিমিং এ বসুক, আমাদের সাথে সকলে দেখতে যাক যে নতুনদের নিয়ে তাদের ভাবনা কি, আর তারা কি পুরনোদের চাকরি দিতে যাচ্ছে সেটা কমিশন আমাদের জানাক, যে আমাদেরকে পরীক্ষা যে নেওয়া হলো, আমাদের কেন নেওয়া হলো, আমরা লাইভ স্ট্রিমিং চাই। তুমি বুঝতেই পারছো যে মিছিল কার্যত প্রীতি, কি কি দাবি তাদের একবার ওদের মুখ থেকে শুনতে চাই। মিছিল কিন্তু ধর্মতলার দিকে যাচ্ছে। একদম আপনাদের কি কি দাবি থাকছে? আমাদের তিনটেই দাবি। অবিলম্বে 1 লক্ষ শূন্য পদ বৃদ্ধি করতে হবে, 10 নম্বর অভিজ্ঞতার বাতিল করতে হবে, কারণ আমরা বিএড প্রশিক্ষণ প্রাপ্ত। বিএড প্রশিক্ষণ মানে একজন সুযোগ্য শিক্ষক তৈরি করা। আপনাদের দাবিগুলো কি কি? আমাদের দাবি ছিল যে আমরা নতুন ধারা ফ্রেশার চাকরি প্রার্থী অবিলম্বে আমাদের দ্রুত শূন্যপদ বৃদ্ধি করতে হবে এবং অভিজ্ঞতার 10 নম্বর বাতিল করতে হবে। এটা আমাদের দাবি ছিল। ভ্যাকান্সি বাড়াতে হবে, 1 লক্ষ শূন্য পদ বাড়াতে হবে। কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল ওই চ্যানেল, পুলিশ আমাদের মৌলালি এসে ঘুরিয়ে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছে, যে কারণে আমরা চলে এসেছি। আজকে পুলিশ আমাদের আটকাতে পারবে না। তোমাকে যে কথাটা বলছিলাম যে কাকু তিনটি দাবি নিয়ে আজকে পথে নেমেছেন এসএলএসসির ফ্রেশ ক্যান্ডিডেটরা। তার মধ্যে অন্যতম হচ্ছে অভিজ্ঞদের 10 নম্বর, সেই 10 নম্বর দেওয়া হচ্ছে কমিশনের তরফে, সেই 10 নম্বর বাতিল করতে হবে। 2 নম্বর হচ্ছে 1 লক্ষ শূন্য পদ তৈরি করতে হবে ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য, এবং 3 ওএমআর শিট, সেই ওএমআর শিট কিন্তু প্রকাশ করতে হবে। এবং আপাতত উত্তপ্ত পরিস্থিতি, কার্যত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আমি আরো কিছু ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলবো যে আপনারা দাবি কি রাখছেন? আমাদের দাবি তিনটে দাবি। 1 নাম্বার হচ্ছে দীর্ঘ 12 বছর, 2012 পরে আর এসএসসি হয়নি, 2016-তে ক্যান্সেল হয়ে গেল ওই কাণ্ডের জন্য। আমাদের ওই 10-12 বছরে যে হচ্ছে আমাদের 1 লক্ষের উপর ভ্যাকেন্সি, আমাদের 10টা বছর 12টা বছর আমরা রিজার্ভ ব্যাংকে বসে জীবন চলে গেল। আমাদের 1 লক্ষ ভ্যাকেন্সি চাই। তো 10 নম্বর যে অভিজ্ঞতা দেওয়া হবে সেটা তো আপনারা পরীক্ষায় বসার আগেই জানতেন। আমরা জানতাম, আমরা আগে জানতাম, আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু সেই সময় সেই 10 নম্বরের গুলিয়ে দেওয়া হয়েছে। একবার বলেছে কোনো কিছু নেই, আবার একবার বলছে 10 নম্বর আগে দেওয়া হবে। ব্যাপারটাকে গেজেটটাকে ম্যানিপুলেট করে গেজেটটাকে হচ্ছে গুলিয়ে দেওয়া হবে। কারণ গেজেটে কোনোভাবে উল্লেখ ছিল না 10 নম্বর কোথায় যোগ হবে, কোনোভাবে উল্লেখ ছিল না। ওরা দুর্নীতি করার জন্য আবার একাডেমিক্স বলে একটা লিখে সব করছে। কার্যত ফ্রেশ ক্যান্ডিডেট তাদের কিন্তু যে দাবি তা স্পষ্ট। আপাতত মিছিল যাওয়ার কথা ছিল রামলীলা ময়দান, কিন্তু অন্যদিকে ওয়াই চ্যানেল, সেই ওয়াই চ্যানেলের দিকে যাচ্ছে মিছিল, এবং মিছিলের ছবি সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট কাঞ্চন তোমাকে দেখাচ্ছে। মিমি, একদমই সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেশ ক্যান্ডিডেট এসএলএসটির যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা যারা পরীক্ষায় বসেছিলেন, আজ তারা পথে নেমেছেন। তিনটে দাবি তাদের। অভিজ্ঞদের জন্য যে 10 নম্বর বরাদ্দ করেছে কমিশন, সেই নম্বর বাতিল করতে হবে, কারণ একই সঙ্গে পরীক্ষায় বসে তারা এই 10 নম্বরের জন্য পিছিয়ে গেছেন। অন্যদিকে 1 লক্ষ শূন্য পদের দাবি জানাচ্ছেন, এবং একই সঙ্গে ওএমআর শিট প্রকাশ করতে হবে। এই দাবিতেই আজ পথে নেমেছেন এসএলএসটির ফ্রেশ ক্যান্ডিডেটরা।